হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, আর রবিবার মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, তাই আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো চলো কাজগুলো করে নিই। উঠেই বিছানা সব গুছিয়ে নিয়েছি, কারণ এরপরে আর সময় পাওয়া যাবে না, রবিবার দিনই বেশি কাজ থাকে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে বাকি কাজগুলো শুরু করি। আজকে সারাদিনের একটা নতুন গোটা ব্লগ তোমাদের দেবো। অনেক দিন ধরেই পুরো দিনের ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা পুরো ব্লগ তোমাকে দেব। আর এই দেখো, আমি একটা নতুন জিনিস কিনেছি, যেহেতু শীত প্রায় চলে এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা, এখন আর এসিটা লাগে না, তাই জন্য এটা একটা অনলাইন কিনে এসির নতুন জামা তো ওকে পরিয়ে দেওয়া হয়েছে। এটারও একটা ছোট্ট ব্লগ দিয়ে দেবো, কেমন কিনলাম, কেমন কোয়ালিটির সব কিছু। সকালে মাছদের খাবার দিয়ে দিয়েছি। আমার অনেক মাছ কমে গেছে, প্রায় 4-5টা মাছ মারা গেছে। এই দেখো আবার একটা মাছ মারা গেছে, খুবই খারাপ লাগে। ওদের কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য মাছগুলো মরে যাচ্ছে। জলও পাল্টে দিয়েছি, পরিষ্কার জলই আছে, তাও আবার কিছু মাছ নিয়ে আসতে হবে। সকালবেলা মা মেয়েতে মিলে খেয়ে নিয়েছি হচ্ছে ম্যাগি, একটু ঝোল করে ম্যাগি খেয়ে নিয়েছি, কারণ আর বাইরে গিয়ে আজকে আর কিছু কিনে আনতে ইচ্ছা হলো না। তো এখন রান্নার জোগাড় করছি। বাজার থেকে পেয়েছিলাম কচি কিছু মূলো শাক, তো মূলো শাকগুলো কুচি করে কেটে নিচ্ছি। মূলো শাক ভাজা হবে। আর এদিকে প্রায় হয়ে এসছে ভাত, আর এদিকে টমেটো আর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। জ্যাসলিন এই ডালটা ভীষণ পছন্দ করে, আমারও ভালো লাগে, ওর বাবাও পছন্দ করে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার ওটাকে কারি পাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে বাজার থেকে আজকে চিকেন কিনে এনেছিলাম, চিকেনটা জাস্ট ধুয়ে রেখেছি, কিন্তু এবেলা আর চিকেনটা করবো না, চিকেনটা রাত্রিবেলা মশলা মাখিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো। জ্যাসলিন অনেকদিন ধরেই বলছে তন্দুরি চিকেন খাবে, তো ওকে একটু বানিয়ে দেবো। তো শাকগুলো পুরো কেটে নিই চলো। আর আজকে তাহলে থাকছে মূলো শাক ভাজা, টমেটো দিয়ে ডাল, আর থাকছে বোয়াল মাছের ঝাল, যেটা মা কালকে দিয়ে গেছে। দেখো বন্ধুরা, এই শুকনো লঙ্কাগুলো আমি বাইরে রেখেছিলাম, তো কেমন হয়ে গেছে, আর ভাঙলে এর ভেতর থেকে কেমন যেন একটা পাউডার বেরোচ্ছে, দেখছো? তো এগুলো নষ্ট হয়ে গেছে। তো বর্ষাকালে মোটামুটি যখন বৃষ্টির সময় তখন শুকনো লঙ্কা থাকে না। আর এই শুকনো লঙ্কাগুলো দেখো, মানে হাফ করে আমি রেখেছিলাম, হাফ ফ্রিজে রেখেছিলাম আর হাফ বাইরে রেখেছিলাম। তো বাইরে রাখা শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে, তো তোমরাও ফ্রিজে রাখতে পারো লঙ্কা যদি ভালো রাখতে হয়। তো বন্ধুরা দেখো, আমি কেটে নিয়েছি পেঁয়াজ, একটু থেতো করে নিয়েছি রসুন, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা। আমরা যে কোনো শাকেই কিন্তু এটাই ফোড়ন দিই। কড়াই তেল গরম হয়ে গেলে এগুলো ভালো করে লাল করে ভাজা করে শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নিই। তো আমরা মূলো শাকটা এখন এইভাবেই ভেজে নেব। চল, বাকি সব রান্না হয়ে গেছে, শুধু মূলো শাকটা ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে জ্যাসলিনেরও স্নান হয়ে গেছে, আমি স্নান করে নেব। করে নিয়ে চলো আমরা দুপুরে লাঞ্চটা খেয়ে নিই। এবেলা আর হলো না ম্যারিনেট করা, তাই সন্ধ্যে এখন 7টা বাজে। আমি চিকেনটা রেডি করে নিয়েছি, বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছি। এর আগের বারে বন্ধুরা তোমাদের মশলা কী দিয়েছি দেখানো হয়নি, বাকি প্রসেসগুলো দেখিয়ে দিয়েছিলাম, তাই জন্য এবারে আমি একদম মশলাটা দেখাচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদা, এই 3টে বাটা দিয়েছি। আর নিত্যদিনের যে গুঁড়ো মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল আর টক দই আর নুন। এই আজকে আর গোলমরিচের গুঁড়োটা দিলাম না, একটু বেশি ঝাল হয়ে যায়। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আর চিকেনের যে লেগ পিসগুলো থাকে সেগুলোকে একটু চিড়ে দিতে হবে ছুরি দিয়ে, না হলে মশলা ঢুকবে না। এভাবেই মেখে নিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।